মইরা গেলে ফিরায়া আসে না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না, মইরা গেলে ফিরায়া আসে না। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, পইরা রইব খাঁচায় আমার দেখবে সবাই আসি। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, পইরা রইব খাঁচায় আমার দেখবে সবাই আসি। চার পাওনা চোখ দিয়া যাবে আমার লাশটা নিয়া, 3.5 হাত খুঁড়বে মাটি তার খবর রাখলাম না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না, মইরা গেলে ফিরায়া আসে না। সারা জনম সুদ ঘুষ খায়া করছ তুমি বাড়ি, সুদের টাকায় ঘুষের টাকায় কিনছ নতুন গাড়ি। সারা জনম সুদ ঘুষ খায়া করছ তুমি বাড়ি, সুদের টাকায় ঘুষের টাকায় কিনছ নতুন গাড়ি। কি আরো হবে বাড়ি দিয়া, কি আরো হবে গাড়ি দিয়া, সব কিছু তো রব পরে, সব কিছু তো রব পরে, সঙ্গে কিছুই যাবে না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। এ দুনিয়ায় মায়ায় পড়ে ভুইলা গেছো সবই, রক্তে মাংসে গড়া খানি দিয়েছ তরবি। এ দুনিয়ায় মায়ায় পড়ে ভুইলা গেছো সবই, রক্তে মাংসে গড়া খানি দিয়েছ তরবি। খোদার কাছে ফিরে যাইবা, খোদার কাছে ফিরে যাইবা, আর তো ফিরে আইবা না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার যে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাজ থেকে বিরত রেখে মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মালিকের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত কমাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ মেহেরবান, ওই বান্দার আমল নামার মধ্যে বেশি নিয়ামত দান করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে সবাই সংক্ষিপ্ত, আলোচনা বেশি দীর্ঘায়িত করা যাবে না। পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের শানে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে পড়েন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহারে এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকবে না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না। এই দুনিয়ার মধ্যে ফেরাউন ছিল কত বড় একজন শাসক। ফেরাউন ছিল একজন ক্ষমতাশালী লোক। ওই ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, হামান কারুন কেউ থাকে নাই রে মুসলমান। মুসলমান, আপনি আর আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকব না। আপনি আর আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকব না। এজন্য মুসলমান বলেন, আজকে যারা কুরআনের মাহফিলে আসিয়া এই দিক ওই দিক ঘোরাফেরা করতেছ, দয়া করে আল্লাহর কুরআনকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনকে ভালোবেসে এখনো কুরআনের মাহফিলের মধ্যে চলে আসেন। জানি না কার বা জন্য, জানি জীবনের শেষ মাহফিল এই মাহফিলটাই হতে পারে। আবার খোঁজ নিয়ে দেখবেন রে মুসলমান, অল্প সময় সংক্ষিপ্তর মধ্যে বলে দিতেছি, অনেক লোক চিন্তা করে দেখবেন গত বছর এই মাহফিলের মধ্যে এসেছিল, কিন্তু আর এই জমিনের মধ্যে নাই। এই বছর আর এই মাহফিলের মধ্যে নাই। এই বছর আর এই মাহফিলের মধ্যে নাই। এজন্য বলি, আপনার আর আমার কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এজন্য মুসলমান বলেন, আপনি আর আমি কেউ থাকবো না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবাইকে এই দুনিয়ার মধ্যে একমাত্র তার ইবাদত করার জন্য পাঠাইলেন। আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো কাজ করতে পারি, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সৎ কাজ করতে পারি, তারপর ওই কবর নামক স্থানের মধ্যে, ওই কবরের মধ্যে যাওয়ার পর আপনার আর আমার ভালো হবে। আর যদি দুনিয়ার মধ্যে আল্লাহর নামাজ না পড়ে যাই, দুনিয়ার মধ্যে যদি অসৎ পথে চলে যাই, ওই কবরের মধ্যে যাওয়ার পর আপনি আর আমি কিন্তু সার পাবো না। আপনি আর আমি কিন্তু রেহাই পাবো না। এজন্য মুসলমান, সময় সংক্ষিপ্ত বলতেছি, বিশাল বড় এলাকা, অথচ কোরআনের মাহফিলের মধ্যে মানুষ নাই। এজন্য মুসলমান,
যারা আপনারা এখন এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছেন, আসেন কোরআনের মাহফিলের মধ্যে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের শিক্ষা করা হলো একটি মাজলিস। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় 20টা মিনিট সময় ব্যয় করে, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় 20টা মিনিট সময় ব্যয় করে, 50টা মিনিট সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একাধারে যদি সেই বান্দাটা 60 বছর নফল ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বলতেছি, যে আয়াত তেলাওয়াত করেছে সেই আয়াত তেলাওয়াত করতেছি, আহারে আপনি আর আমি কিন্তু এই জমিনের মধ্যে কেউ থাকবো না, আপনি আর আমি এই জমিনের মধ্যে কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাকে সবাইকে যেন সৎ কাজ করার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানার এবং চলার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।